গতকাল জেমি ম্যাকলারেন সবার লাস্টে যে গোলটা মিস করলো, মানে শট মারলো, প্রভসুকান সিং গিল সেভ করলো। অ্যাকচুয়ালি সেই মিসটা কিন্তু গোল মিস ছিল না, সেটা ছিল লিগ শিল্ড মিস, সেটা ছিল চ্যাম্পিয়ন হওয়ার থেকে মিস। এবং এই গোল মিসটা কোথাও যেন ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে দিয়ে গেল। হয়তো আপাত দৃষ্টিতে দেখলে এবং ম্যাথামেটিক্যালি হিসাব করে দেখলে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার প্রবল সম্ভাবনা আছে মোহনবাগান দলের, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, বাস্তবে সেটা হওয়া খুব কঠিন। এই মুহূর্তে দুটো দলই সমান পয়েন্টে রয়েছে, তবে গোল ডিফারেন্সে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল অনেকটা বেশি এগিয়ে আছে। প্রায় 5টা গোল ডিফারেন্স বেশি আছে, মানে 5টা গোল বেশি করেছে। তাই পরবর্তীতে যে ম্যাচটা পড়ে আছে, সেটা মোহনবাগানের বলো কি ইস্টবেঙ্গলের বলো, সেই ক্ষেত্রে মোহনবাগানকে ম্যাচটা জিততেই হবে। এবং তার আগেই আছে ইস্টবেঙ্গলের খেলা ইন্টার কাশির সঙ্গে। তো মোহনবাগানকে এই ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ইন্টার কাশির দিকে। মানে যদি ইন্টার কাশি কোনোভাবে ইস্টবেঙ্গল দলকে হারাতে পারে অথবা পয়েন্ট লস করাতে পারে, মানে যদি ড্র করতে পারে, তবেই একমাত্র সুযোগ আছে মোহনবাগান দলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার। আর যদি ইস্টবেঙ্গল দল ইন্টার কাশিকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে ইকুয়েশন কি দাঁড়াচ্ছে না, মোহনবাগানের যে খেলাটা বাকি আছে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে, সেখানে গোল ডিফারেন্স অনেকটা বেশি থাকতে হবে। কেননা এই মুহূর্তে যেহেতু ইস্টবেঙ্গল দল গোল ডিফারেন্সে অনেকটা এগিয়ে আছে, এবং আমি বিতর্কের খাতিরে ধরে নিলাম যে 1 গোল অথবা 2 গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল দল ইন্টার কাশিকে হারালো, এবং এই মুহূর্তে রয়েছে 5 গোলের ব্যবধান। যদি 2 গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল হারায়, তাহলে 7 গোলের ব্যবধান হয়ে যাবে মোহনবাগানের সঙ্গে। সেক্ষেত্রে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে তো হারাতে হবেই, এমনকি 8 গোলের ব্যবধানে হারাতে হবে। সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। হয়তো ম্যাথামেটিক্যালি সম্ভব, 8টা গোল হওয়া সম্ভব, কিন্তু সত্যি কি এটা বাস্তবে সম্ভব? তোমাদের কি মনে হয় একটু কমেন্টে জানিও। তো এরপরেও আরেকটা ইকুয়েশন থাকছে, সেটা হলো মোহনবাগান অথবা ইস্টবেঙ্গল এই দুটো দলের মধ্যে হয়তো কোনো দলই চ্যাম্পিয়ন হলো না, হয়ে গেল হয়তো পাঞ্জাব এফসি অথবা মুম্বাই সিটি এফসি। কিভাবে সম্ভব? যদি মোহনবাগান দলও ড্র করে এই স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে, এবং ইস্টবেঙ্গল দলও যদি ড্র করে ইন্টার কাশির বিরুদ্ধে, এবং এই দুটো দলের মধ্যে মানে মুম্বাইয়ের সঙ্গে পাঞ্জাবের যে খেলাটা পড়ে আছে, সেই খেলায় যদি একটা ফলাফল বেরোয়, মানে অমীমাংসিতভাবে শেষ না হয়, দুটো দলের মধ্যে যে কোনো একটা দল যদি জেতে, কি মুম্বাই কি পাঞ্জাব, তাহলে কিন্তু এই দুটো দলের মধ্যে যে দলটা জিতবে সে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং আরেকটা পসিবিলিটি আছে, যেটা হলো জামশেদপুর এফসি। তবে জামশেদপুর এফসির চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা অনেকটা কম, কারণ গোল ডিফারেন্সও বাড়াতে হবে, এবং এই যে তিনটে ইম্পর্টেন্ট খেলা পড়ে আছে, একটা মোহনবাগানের এবং একটা ইস্টবেঙ্গলের এবং একটা এই পাঞ্জাব এফসি আর মুম্বাই সিটি এফসি, এই 3টে ম্যাচই ড্র হতে হবে, তাহলেই জামশেদপুর চ্যাম্পিয়ন হবে এবং জামশেদপুরকে জিততে হবে। তাই জামশেদপুরের চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটিটা অনেকটা কম। সবথেকে বেশি পসিবিলিটি এই মুহূর্তে ইস্টবেঙ্গলের, তারপর মোহনবাগানের, তারপর মুম্বাই সিটি এফসি অথবা পাঞ্জাব এফসি, দুজনে হাফ হাফ করে আছে। এবং সব শেষে যে দলটার চান্স একটু বেশি আছে, বা সব শেষে যে দলটার চান্স আছে, সেটা হলো জামশেদপুর এফসি। তবে কথা হলো কে চ্যাম্পিয়ন হলো না হলো সেটা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামিয়ে লাভ নেই। কেননা যদি মোহনবাগান দল চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে কিন্তু মোহনবাগান দল এএফসির ম্যাচগুলো খেলতে পারবে না, ব্যান খেয়ে বসে আছে। এটা সেই গত বছর ইরান যাওয়ার ব্যাপারটা সবারই মনে আছে আশা করি। সেক্ষেত্রে যে দলটা 2 নম্বর পজিশনে শেষ করবে, সেই দলটা কিন্তু এএফসি খেলবে। এবার যদি মোহনবাগান দল চ্যাম্পিয়ন হয়েও যায়, মানে মেনে নিলাম ইস্টবেঙ্গল ড্র করলো ইন্টার কাশির সঙ্গে এবং মোহনবাগান দল স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিল, সেক্ষেত্রে মোহনবাগান যদি এই চ্যাম্পিয়ন হয়, মানে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল এএফসি খেলবে, কেননা ইস্টবেঙ্গল 2 নম্বর র্যাঙ্কে শেষ করবে। আর যদি ওইদিকে মানে এই পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে যে দলটা জিতলো, সেক্ষেত্রে কেউ যদি 2 নম্বর পজিশনে থাকে বা এদের মধ্যে কেউ যদি 1 নম্বর পজিশনে থাকে, তাহলে সরাসরি এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল মানে এএফসির ম্যাচগুলো খেলবে। তবে সব কথা বিচার করে সর্বসাফল্যে দেখলে গতকাল যে ম্যাচটা খেলা হয়েছে, ডার্বির মতো ডার্বি হয়েছে, এন্ড টু এন্ড খেলা হয়েছে, একটা সময়ও বোরিং লাগেনি। কিন্তু মানে মোহনবাগান টিমটাকে নিয়ে নতুন করে কি বলবো, দেখো এই একই দল ছিল এই হোসে মলিনার আন্ডারে, একই দল নিয়ে খেলছে সের্জিও লোবেরা, শুধু একটা প্লেয়ারের পরিবর্তন আছে, যেটা আমি গতকাল ভিডিওতে বলেছি, সেটা হলো রবসন রবিনো এবং গ্রেগ স্টুয়ার্ট। এই দুটো প্লেয়ারের চেঞ্জ আছে। গ্রেগ স্টুয়ার্ট তখন খেলতো, এখন খেলছে না। দেখো যদি এই গ্রেগ স্টুয়ার্ট মানে তাকে ছেড়ে দেওয়া হলো, আমি মেনে নিলাম, কিন্তু তারপরে আরেকটা ভালো প্লেয়ার তো ছিল ফ্রি এজেন্ট, যেটা হলো কনর শিল্ড। এই প্লেয়ারটাকে কি নেওয়া যেত না? মোহনবাগান দল কিন্তু নিল না।
একটা সিডিএম, প্রপার সিডিএম কি নেওয়া যেত না? মোহনবাগান দল কিন্তু নিল না। যদি একটা প্রপার সিডিএম নেওয়া যেত তাহলে কিন্তু ডিফেন্সে আমি একজন বিদেশি প্লেয়ারকে দিয়ে চালিয়ে দিতে পারতাম এবং আপুইয়ার পাশে আমি সেই সিডিএমটাকে ব্যবহার করতে পারতাম এবং সামনে এই একটা ভালো নাম্বার 10 রোলের প্লেয়ার ব্যবহার করতে পারতাম এবং আপফ্রন্টে একটা ভালো স্ট্রাইকার ব্যবহার করতে পারতাম। দেখো জেমি ম্যাকলারেনের অনেক বড় নাম আছে, একসময় সে দাপিয়ে খেলেছে, সেটা অস্ট্রেলিয়ান দলে বলো কি এ লিগে বলো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন যে কোয়ালিটির খেলা আমাদের উপহার দিচ্ছে সেটা দেখে কিন্তু কখনোই মনে হচ্ছে না যে জেমি ম্যাকলারেন খুব দামি কোয়ালিটির একটা প্লেয়ার। দুটো ইম্পর্টেন্ট মানে কি বলবো, খুব সুন্দর সুযোগ পেয়েছিল, দুটো গোলই মানে দুটো সুযোগই কাজে লাগাতে পারেনি। আর এই একই জায়গায় যেখান থেকে জেমি ম্যাকলারেন মিস করেছে, কেভিন সিভিলে এসে আটকে দিয়েছে, ঠিক এই জায়গা থেকে কিন্তু গোল দিয়ে বেরিয়ে গেছিল এডমন্ড লালিন্ডিকা। আর পরে ভাগ্য সুপ্রসন্ন ছিল যে জেসন কামিংসের মাথাটা টাচ হয় এবং বলটা গোলে জড়িয়ে যায়। যদি আজকে এই মানে ড্রটা না হতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সরাসরি চ্যাম্পিয়ন হয়ে গেছিল। কিন্তু এখনো পর্যন্ত একটু ওয়েট করতে হবে, 21 তারিখ সেই সন্ধ্যেতে যে খেলাটা হবে তারপরেই আসল সিদ্ধান্ত আসবে। হয়তো খেলাটা দেখে মনে হচ্ছে বা এই বছর লিগটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আদৌ তা নয়। মোহনবাগান সমর্থকদের জন্য এটা কিন্তু খুব একটা খুশির বা আনন্দের খবর নয়, তারা কিন্তু অত সহজে চ্যাম্পিয়ন হতে পারবে না এই বছর। তবে একটা কথা কি, এই বছর যদি মোহনবাগান চ্যাম্পিয়ন না হয়, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়, যোগ্য দল হিসাবে কিন্তু তারা চ্যাম্পিয়ন হবে। তাদের দেখো যে মিডফিল্ড পজিশনটা আছে, মিগুয়েল ফিগুয়েরা, রশিদ এবং সল ক্রেসপো, এই তিনজনই কিন্তু তাদের খেলাটাকে ধরে রেখেছে। এবং যে তিনজনের মধ্যে সবসময় তো তিনজন একসাথে খেলে না, দুজন খেলে। এবং ডিফেন্সে কেভিন সিভিলের পাশে আনোয়ার আলী খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে এবং স্ট্রাইকার পজিশনে এই ইউসুফ এজেজারি অথবা এই অ্যান্টন সোবার্গ, এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার খেলছে। এছাড়াও তাদের যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো আছে না, এডমন্ড লালিন্ডিকা, পিবি বিষ্ণু, এই প্লেয়ারগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট ট্যালেন্ট আছে। আর সেই জায়গাতেই মোহনবাগান মার খেয়ে যাচ্ছে। মোহনবাগান দলে ইন্ডিয়ান স্ট্রাইকারের কিন্তু অভাব আছে, আমি বলবো ইয়াং স্ট্রাইকারের। দেখো কিয়ান নাসিরি আছে, সুহেল ভাট আছে, কিন্তু মানে সুহেল ভাট কিয়ান নাসিরি থেকে কোয়ালিটির দিক থেকে অনেকটা বেশি এগিয়ে আছে এডমন্ড লালিন্ডিকা, অনেকটা বেশি এগিয়ে আছে পিবি বিষ্ণু। ভাই এইটা বা এই বিষয়টা নিয়ে অনেক কারোর সঙ্গে আমার মতামতের মিল নাও হতে পারে। ব্যক্তিগতভাবে আমি এইটাই মনে করি যে ইস্টবেঙ্গল দলের ট্যালেন্টেড প্লেয়ার একটু বেশি আছে মোহনবাগান দলের থেকে। তো আপাতত যারা মোহনবাগান সমর্থক আছো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে এই বছর মোহনবাগান দল চ্যাম্পিয়ন হবে সেই আশাটা আপাতত রেখো না, আপাতত করো না। জানি সমর্থকরা একটু আবেগপ্রবণ হয়, আবেগের বশে তোমরা ভাবছো মোহনবাগান দল চ্যাম্পিয়ন হবে। দেখো মোহনবাগান চ্যাম্পিয়ন হলে আমিও খুশি হব, পার্সোনালি আমিও মোহনবাগান সমর্থক, কিন্তু যেটা বাস্তবে হবে না বা হওয়ার সম্ভাবনা খুব কম সেটাকে কিন্তু মানতে হবে। তো বন্ধুরা আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গতকালকের খেলা দেখে কোন প্লেয়ারের খেলা সবথেকে বেশি বাজে লেগেছে তোমাদের, মানে মোহনবাগান যে সমস্ত প্লেয়ারগুলো ছিল তাদের, অবশ্যই কমেন্টে জানিও। এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।